কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। মনোবিজ্ঞানের কাজ খুব সুন্দর, যদি আমরা সেটা খুব ভালোভাবে ব্যবহার করতে পারি মনটাকে। যেমন আমরা ছোটবেলা থেকে অনেক কিছু না জেনে নিজের ভেতরে কাল্টিভেট করি, নিজের মনের ভেতরে ওটা কাল্টিভেশন হয়ে যায়। যার ফল আমরা ভোগ করি, সে ভালোই হোক আর খারাপই হোক। কিছু ধারণা ছোটবেলা থেকে আমাদের মনে গেঁথে যায় এবং আমরা তার প্রমাণ চাই না। যখন ধারণাগুলো আমাদের দেওয়া হয়, বড়রা আমাদের ভালোর জন্য অনেক কিছু বলে থাকে। যেরকম ক্ষমতা, আমি কি করতে পারি না করতে পারি তার সম্বন্ধে হয়তো বাজে কথা একটা কিছু বলে দিল, তোর দ্বারা কিছু হবে না। ছোট বাচ্চাদের মস্তিষ্ক খুবই উর্বর হয়, খুবই ফার্টাইল হয়। তো সেখানে যদি এরকম ধারণা থাকে তোর দ্বারা কিছু হবে না, বা ওই জিনিসগুলো আমাদের জন্য নয়। ওই ধরনের লাইফস্টাইল বা ভালো কোনো রকম ভালো লাইফস্টাইল বা ভালো কিছু পাওয়া বা ভালো কিছু ওটা আমাদের জন্য নয়। এই ধরনের কথা ছোটবেলায় আমিও শুনেছি এবং অনেকেই শুনে থাকবে। আর সবাই তো আর রাজার ঘরে জন্মাচ্ছে না বা খুব বড় লোকের ঘরে জন্মাচ্ছে না। তখন অনেক সময় বাচ্চারা তো বোঝে না, বাচ্চারা একটা আবদার করে বসলো। হ্যাঁ, একেবারে ছোট বাচ্চা বা বড়রাও, একটু বড় বাচ্চাদেরও বলছি, হয়তো কিছু একটা আবদার করে বসলো, বাবা মা এমন কথা বলে দিল, হ্যাঁ, যাতে তার ধারণা হয়ে গেল যে এইগুলো আমার জন্য নয়, এগুলো যারা খুব বেটার লাইফস্টাইল তাদের জন্য। তো এই ধরনের ধারণা, এরকম অনেক কিছু কথা আছে যাতে বাচ্চাদের ভেতরে একটা ভয়ের, একটা ভীতির ভাব চলে আসে। তো এই জাতীয় জিনিসগুলো কি হয় না, যখন বড়রা বলছে আমরা একদম বেদবাক্য মেনে নিই এবং ওইগুলোকে বিশ্বাস করে নিই। এবং প্রবলেম কি হয়, যেগুলোকে আমরা বিশ্বাস করছি যে হ্যাঁ, এটাই যখন বলছে, বাবা বলছে বা জ্যাঠা বলছে বা কেউ, বড়রা কেউ বলছে, তো এটা তো হবেই, অবধারিত। তো এইগুলোতে কি হয় না, আমাদের তখন এইগুলো আমরা বেদবাক্য ধরে নিলে কি হয়, ওই কথাগুলো, নেগেটিভ থটস গুলোকে আমরা অ্যাকসেপ্ট করে নিই নিজের ভেতরে। এই যে অ্যাকসেপ্ট করে নেওয়া, এটাই হয় ম্যানিফেস্টেশন পরে হয়। আমরা ওইভাবে নিজেদের তৈরি করি। আমাদের মাইন্ড ওইভাবে সেট হয়ে যায়। এবং পরবর্তীকালে ওটি আমাদের জীবনে সত্যি হবেই। এখন যদি কোনো বাচ্চা ৭-৮ বছর থেকে ওই জাতীয় আ শুনছে, সে যখন বড় হয়ে গেল তখন পরিষ্কার জানলো যে আমার দ্বারা এই জিনিসটা হবে না। এই জিনিসগুলো আমরা পারি না বা আমি পারি না। এই ধরনের উপলব্ধি বা এই ধরনের অ্যাচিভমেন্ট আমার দ্বারা হওয়া খুব কষ্টকর। খুবই কষ্টকর। যদি হয়ও খুব কষ্টকরই হবে। তো এই ধরনের কিছু জিনিস আছে, হুম? যেগুলো থাকে এবং তার সাথে এটাও থাকে যে বাবাকে যদি সে ঠিকমতো না দেখে, যে হয়তো বাবা ড্রিংক করছে, হ্যাঁ? বা লোককে ঠকাচ্ছে। এই বলে দে, বাবা বলছে যে বাবা বাড়ি নেই। হ্যাঁ? তো এই জাতীয় ব্যাপারগুলো। তো এগুলো নেগেটিভ জিনিস। এগুলো বাচ্চার মাথায় যখন অ্যাডাপ্ট হয়, তো জানে এইভাবেই এটাই লাইফস্টাইল। তো এই জিনিসগুলো কিছু থাকে যে আমরা অনেক কিছু চোখ বুজে মেনে নিই। চোখ বুজে নেগেটিভ জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করি। মেইন হলো তোমার সামনে নেগেটিভ ঘটনা যেটা ঘটছে, সেটার থেকেও বড় জিনিস হলো সেই ঘটনাগুলোকে আমি নিজের মনে করে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। হ্যাঁ, এইগুলো আমি অ্যাকসেপ্ট করলাম। ওই অ্যাকসেপ্ট যেই থটস গুলো করছি, ওই রকমই ধারণা তৈরি হচ্ছে, আমাদের বিশ্বাস তৈরি হচ্ছে, আমাদের লাইফ তৈরি হচ্ছে। তো এখন যেটা করার দরকার হয় যে যদি সেই লাইফস্টাইল যেটা আমি ডিল করছি এখন, সেটা যদি আমার পছন্দের না হয়, তখন একটাই উপায় আছে যে এটাকে পরিবর্তন করা। কথা হচ্ছে, মানে আশার কথা যে হ্যাঁ, পরিবর্তন করা যায়। কারণ এগুলো তো আমার ভেতরেই চলে এসছে। এগুলো তো আমিই তৈরি করেছি। আমার ভেতরেই তো এই ধারণাগুলোকে আমি স্থান দিয়েছি। একদিন অজান্তে করেছি। এখন জানার পর থেকে জেনে ওই জিনিসগুলোকে করতে হবে। জিনিস একই। ওটা অজান্তে ওই থটস গুলো নিয়েছি বলেই ওটা ম্যানিফেস্ট হয়েছে। এখন জেনে শুনে তার বদলে যদি ভালো থটস দিই, হ্যাঁ? ভুল থটস গুলোকে পাল্টে তার উল্টো, ভালো থটস গুলো দিই, চিন্তাগুলো দিই, তাহলে লাইফস্টাইল ঐরকমভাবে হবে। তো এখানে এখন বলা হচ্ছে যে নিজের মন মতো যে লাইফস্টাইল, সেখানে কি দরকার? না, মনোসংযোগ দরকার। যে
নিজের মন সংযোগ সেখানে আমাকে দেওয়া দরকার। যেই ধরনের জীবন চাই। সমৃদ্ধ জীবন হলে আমার মনঃসংযোগ দিতে হবে সমৃদ্ধির দিকে। কথা হচ্ছে যে এই যে আমাদের ভেতরে একটা অবিশ্বাস আছে চলে আসে যে মনোসংযোগ দিলেই হয়ে যাবে। এর আগে যেগুলো তোমার যে দারিদ্রতা বা তোমার যে অক্ষমতা সেগুলো তো তুমি মনোসংযোগ দিয়েছিলে তার থেকে। সেরকম চিন্তার উপরে তুমি মন দিয়েছিলে বলেই তো সেগুলো হচ্ছে আজ। হ্যাঁ? প্রসেস তো একই। প্রসেস তো পাল্টে যায়নি। প্রসেস ওই একইভাবে চলে আসছে আমাদের ভেতরে। তখন অজান্তে করেছি। অজান্তে নেগেটিভ থটস গুলোকে আমি স্থান দিয়েছি, সেইদিকে মন দিয়েছি। হ্যাঁ? সেগুলোকে আত্মসাৎ করেছি সেরকম চিন্তা। তাই আজ সেরকম ভুগছি। একই তো প্রসেস। হ্যাঁ, যেহেতু এতদিন ধরে এই নিয়ে কাজ করিনি, চিন্তা করিনি, ওইজন্য আমরা এই নিয়ে ভাবিনি কিছু। ওইজন্যে এগুলো যে হচ্ছে ভাবছি এটাই আমাদের ডিফল্ট। এটাই বুঝি আমাদের ন্যাচারাল। কিন্তু ব্যাপার তো তা নয়। ডিফল্ট যদি ভেতরকার মনে করছি যেগুলো ডিফল্ট কিছুই না। ওগুলো আমরা স্থান দিয়েছি বলে ওটা আমাদের ভেতরে ডিফল্ট হয়ে এসছে যে এইটাই। হ্যাঁ? ওইজন্য ওইটা পাল্টানো যায় না এরকম ধারণা, ভুল ধারণা। এগুলো সব মিথ্যে ধারণা। তো এখন কি করে না যেই জিনিসগুলো আমি চাইছি সেই দিকে মনোসংযোগ দেওয়া। মেইন জিনিস হলো মনোসংযোগ। আমাদের হতে চায় না কেন? না মনোসংযোগ দিয়ে কোনো একটা জিনিসকে ভাবতে পারি না। ওই না আর কিচ্ছু না। তো যে জিনিসকে আমি চাইছি সেই দিকে মনোসংযোগ দেওয়া, যেটাকে আমি পছন্দ করছি না সেই দিকে মন না দেওয়া, মনোসংযোগ না দেওয়া। হ্যাঁ? কারণ যেটা আমি চাইবো সেটাই বাড়বে। যেদিকে আমি ফোকাসড হব, যেদিকে আমি মাইন্ডকে ফোকাস করব, ওইটাই কিন্তু আমাদের লাইফে বাড়বে। সেটা ভালো জিনিসও হতে পারে, খারাপ জিনিসও হতে পারে। তো এখন যদি আমি সমৃদ্ধি চাই, তো সেই ধরনের কথাবার্তা, সেই ধরনের ঘটনা, এক্সাম্পল আমি সেটাই দেখব। ভালো জীবন যদি চাই তো যারা ভালো জীবন যাপন করছে আমরা দেখছি, সেই দিকে মনোসংযোগ দেওয়া। সেই ধরনের চিন্তাকে প্রশ্রয় দেওয়া। লাইফে খুব সহজভাবে আমি সুন্দরভাবে কাটাতে পারবো। এরকম যদি আমি লাইফ চাই তাহলে ঠিক সেরকম চিন্তাকে মনে স্থান দেওয়া। ওই দিকে ফোকাসড। আস্তে, আস্তে দেখা যাবে যে ওই নতুন থটস গুলো জায়গা করছে আমার মনে। ১ম হতে পারে যে ওরকম যেমন চিন্তা করছি কষ্টকর লাগছে। বিশ্বাস হচ্ছে না। মনকে দিচ্ছি ওই থটস। সপ্তাহখানেক, সপ্তাহ ১০ দিন যদি প্র্যাকটিস করা যায়, হ্যাঁ, যে যে আমি সুস্থ, আমার অসুস্থ অবস্থা আমি যে চিন্তা করি যে আমি সুস্থ আছি। আমি ক্রমশ সুস্থ হচ্ছি। এই চিন্তা বা যে দারিদ্র্যের মধ্যে রয়েছে সে যদি চিন্তা করে যে আমার আর্থিক উন্নতি ক্রমশ বেটার হচ্ছে। এই ধরনের অ্যাফার্মেশন, চিন্তা, থটস আর যা প্রসেস আছে, এই ধরনের কাজ যদি সে করতে থাকে, তো ১ম কয়েকদিন খুব কষ্ট করে করতে হবে। কারণ তার মনে স্থান দেবে না। এই চিন্তাগুলো তার মনে আসতে চাইবে না। কারণ উল্টো চিন্তা সে অভ্যস্ত। তখন কি করতে হবে? এইগুলোকে তখন আরো বেশি ক্রমশ কয়েকদিন প্র্যাকটিস করা। তারপরে দেখা যাবে ওইগুলো চিন্তা করতে আর অত তেমন অবিশ্বাস লাগছে না। চিন্তা করা যাচ্ছে। এইটি আস্তে, আস্তে যদি কন্টিনিউ করা যায়, এই ধরনের ভাবকে স্থায়ী দেওয়া যেটা আমি চাইছি, তখন ওই চিন্তাগুলো আর তখন আমার কাছে অনেক সহজ হবে। তখন আর কষ্টকর মনে হবে না চিন্তা করতে। অনেক সহজ হয়ে যাবে এবং ভেতরে ওইগুলো স্থান পাবে। আস্তে, আস্তে বিশ্বাস হতে আরম্ভ করবে। হ্যাঁ? তখন ওটা আমাদের ওই জিনিসগুলোকে তখন আমরা অ্যাকসেপ্ট করব। যে হ্যাঁ, আমি এরকমই। আমি সমৃদ্ধ, আমি আত্মবিশ্বাসী বা যে জিনিসগুলো চাইছি সেটা এখন আর কঠিন লাগবে না। ওইগুলো চিন্তা করতে, করতে স্বাভাবিক হয়ে যাবে ভেতরে। এতে যেটুকু যার সময় লাগার লাগে। সিনসিয়ারলি কে কতখানি প্র্যাকটিস করছে। তো তখন গিয়ে আস্তে, আস্তে মানুষের ভেতরে ওটা সহজভাবে অ্যাকসেপ্টেড হয়। তখন মানুষের মন সেইভাবে নেয়, মন তৈরি হয়। তখন লাইফ সেরকমই হতে থাকে। আশা করছি এটা বুঝবে তোমরা ব্যাপারটা কি বলতে চাইছি, তোমাদের বোঝাতে পেরেছি। আর যদি যোগাযোগ করতে চাও বা ক্লাস নিতে চাও আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে পারো। ভালো থেকো, সঙ্গে থেকো।